রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এর মধ্যে ২৬ জনের পরিবারে দেওয়া হয়েছে সম্পূর্ণ আর্থিক অনুদান। ৭ জনের পরিবারে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন আর্থিক অনুদান, জানিয়েছে রাজ্য প্রশাসন। ভয়াবহ বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। বন্যার কারণে এখনো নিখোঁজ রয়েছেন একজন, জানিয়েছে রাজ্য সরকার। বন্যায় মৃত ৩৬ জনের মধ্যে ২৬ জনের পরিবারকে ইতিমধ্যেই সম্পূর্ণ এবং ৭ জনকে অন্তর্বর্তীকালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বাকিদেরও শীঘ্রই আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে এখনো রাজ্যে ৬৭টি ত্রাণ শিবির রয়েছে। এই শিবিরগুলোতে ৩,৮৭৩ জন মানুষ আশ্রিত রয়েছেন। তাদের প্রয়োজনীয় পানীয় জল, খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সমগ্র রাজ্যে সম্পূর্ণ এবং আংশিকভাবে ৬২,২০৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০,৪৮৩টি ঘরের জন্য ১১,৯২,০০,০০,০০০ টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত স্কুল ও কলেজগুলি চালু হয়েছে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক বলেও জানিয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় ২০,০০০ বই বিতরণ করা হয়েছে। খাদ্য দপ্তরের উদ্যোগে আগামী ২ মাস রেশন কার্ড প্রতি অতিরিক্ত ১০ কেজি চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই চাল দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। इस विपदा को सही तरीके से संभाल पाए, क्योंकि हम लोगों ने जो टीम त्रिपुरा की तरह काम किया है। साथ में ऑनरेबल चीफ मिनिस्टर ने भी डायरेक्शन दिया है कि जिस तरह हमने इमीडिएट रिलीफ के समय काम किया, उसी तरह अब हमें रेस्टोरेशन का काम करना है और कहीं पर भी धीमा होने की गुंजाइश नहीं है और स्लैक नहीं हमको होना है। और उन्होंने बोला उसी विगर, एनर्जी और स्पीड के साथ काम करते रहना है, जिससे कि हम अगले कुछ महीनों में हम पूरी तरह न सही बट अपनी जो हमारी क्या बोलते हैं जो लाइफ है उसको नॉर्मल की तरफ ले जा सकें। और मीटिंग के दौरान ये भी बात चर्चा हुई कि भाई किसी डिपार्टमेंट को किसी फंड की कमी तो नहीं है। सारे डिपार्टमेंट ने सेटिस्फेक्शन दिया कि फिनांस डिपार्टमेंट से उनकी जो भी ज़रूरत है उसमें फ़ंड मिल रहा है। और ऑनरेबल चीफ मिनिस्टर ने बोला कि अगर कहीं भी ज़रूरत हो तो फंड फिनांस डिपार्टमेंट और इनका फिनांस सेक्रेटरी भी वहाँ मौजूद थे, उन्होंने बोला फंड की जो भी ज़रूरत होगी हम उपलब्ध कराएंगे। রাজ্যে ক্ষতিগ্রস্ত ১,৬৬৪টি রাস্তার মধ্যে ৮১টি রাস্তার পুনঃসংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ১৮৭টির কাজ চলছে। ৫৫৩টির টেন্ডার প্রক্রিয়াধীন এবং ৮৪৩টি রাস্তা সংস্কারের এস্টিমেট করা হয়েছে বলে জানিয়েছে সরকার। পূর্ত দপ্তর রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্ত প্রধান রাস্তাগুলির পুনরুদ্ধার ও মেরামতের কাজ আগামী ৫ই অক্টোবর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। জল সম্পদ দপ্তরের ক্ষতিগ্রস্ত ১,১৩৬টি এলআই প্রকল্পের মধ্যে ১৪০টি প্রকল্পের মেরামতের কাজ শেষ হয়েছে, যেখানে ৪২৬টি প্রকল্পের মেরামতির কাজ চলছে বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এখন পর্যন্ত ২,৬৩২টি স্বাস্থ্য শিবিরে ১,১০,২৮৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের জলবাহিত রোগের খবর নেই বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বিদ্যুৎ দপ্তরের সমস্ত সাব ডিভিশন এবং ডিভিশনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, যেখানে অমরপুর, শান্তির বাজার, সাবরুম এবং উদয়পুরে ৯৫ থেকে ৯৮% বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে স্বাভাবিক করে তোলা। আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ১০০% স্বাভাবিক করে তোলা হবে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।